আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যাভারেজ ফাংশন নিয়ে। এভিজি যেটা সংক্ষিপ্তে বলতেছি অ্যাভারেজ। অ্যাভারেজ যেটা হয় আর কি, যে আপনার সকল সংখ্যার সমষ্টিকে যদি আপনি ভাগ করেন তাহলে সেটা যে একটা অ্যাভারেজ বের হয়, সেটাকে আমরা বোঝার চেষ্টা করতেছি। তো অ্যাজ লাইক অ্যাজ আপনি যখন সাম ফাংশন, কাউন্ট ফাংশন ইউজ করেছেন তখন এটা ওই একই রকমভাবে আপনি করতে পারেন। যেমন আপনি যেটা দেখেন এখানে আমি লিখি এভিজি অ্যাভারেজ এজ, তার মানে এই এজগুলো সবগুলোকে যোগ করবে, যোগ করে এখানে এজ আছে 5টা, সে 5 দিয়ে ভাগ করবে, সেটা দেখাবে, তাই না? আমি হোয়ারটাকে আপাতত উঠাই দেই, দিয়ে আমি এটা রান দিই, তাহলে দেখবেন যে এখানে 25.6 এটা হলো অ্যাভারেজ। দ্যাট মিনস সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো এই অ্যাভারেজ। আপনি কি করতে পারেন, এখানে আপনি একটা হোয়ার কন্ডিশন ইউজ করতে পারেন, যে এখানে এস 25 যেটা আছে 25 থেকে যারা বেশি সেগুলোকে যোগ করে অ্যাভারেজ বের করা। তো ওই 2টাকে বা 3টাকে অ্যাভারেজ বের করে 29.5 এটা অ্যাভারেজ বের করছে আর কি। তো আপনি এভাবে আপনি কিন্তু অ্যাভারেজে কাজগুলো আপনি করতে পারেন। এটাকে আমরা যদি আরেকটু স্মার্ট ওয়েতে, মানে আমরা আরেকটু যদি কমপ্লেক্স ওয়েতে করার চেষ্টা করি তাহলে কীভাবে করবো সেটা দেখি। SELECT সিলেক্ট, আমি দিলাম অল ফ্রম কাস্টমার, CUSTOMER কাস্টমার্স, আমি সবগুলোকে কি করলাম, সিলেক্ট করলাম। আমি একটা সেমিকোলন দিলাম, আমি সবগুলোকে সিলেক্ট করলাম। এরপরে আমি এখানে যেটা করলাম WHERE হোয়ার, আমি হোয়ার একটা কন্ডিশন দিলাম, আমি বলে দিলাম এজ গ্রেটার দেন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমি লিখলাম আবার সিলেক্ট, SELECT সিলেক্ট, সিলেক্ট কি করব আমি, অ্যাভারেজ, AVG অ্যাভারেজ, আমি লিখলাম এজ ফ্রম CUSTOMER কাস্টমার্স। দেখেন এখন কি ঘটনাটা ঘটে, এখন আপনার কিন্তু এইরকমভাবে আপনার দুইটা শো করতেছে। এখন দেখেন 31 এবং 28 এই দুটা হচ্ছে আপনার অ্যাভারেজটা শো করতেছে। ঠিক আছে, আমি প্রথমত সিলেক্ট করলাম ফ্রম কাস্টমার টেবিলটাকে ফুল সিলেক্ট করলাম, হোয়ার আমি একটা কন্ডিশন দিলাম এজ, যাদের এজগুলো কি হবে, কোন ডাটাগুলো এখানে শো করবে, যদি এজ গ্রেটার দেন, এজ কোনটা থেকে বড় হইতে হবে এতটুকু দেখেন, একটু খেয়াল করে দেখেন যে অ্যাভারেজ এজ ফ্রম কাস্টমার। ঠিক আছে, এই এজগুলো কি করবে, অ্যাভারেজ বের করবে, সেটার থেকে এটা বড় হইতে হবে, সেই দুটার অ্যাভারেজের থেকে যেটা বড় হবে সেই দুটা ইনফরমেশন এখানে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এইভাবে করেও আপনি কুয়েরি লিখতে পারেন, যেটা আমরা কি করছি যে ইনার কুয়েরি, আমি একটা টেবিলের ভিতরে আমি আরও একটা কি করছি টেবিল আবার সিলেক্ট করে ডাটাটা নিয়ে আসছি। সো এভাবে আপনি কিন্তু কাজ করতে পারেন আসলে। ঠিক আছে।